বিয়ের আগেই এবার হঠাৎ করে কুসুমের নতুন এক রোগ ধরা পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের হাতে বিয়ের হাতে গোনা কয়েকটা দিন বাকি থাকে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে রাতের বেলা যখন কুসুমের ঘন ঘন বমি পেতে শুরু করে দেয়, মাথা যন্ত্রণা করা শুরু করে দেয়, এক পর্যায়ে যখন কিনা পরদিন সকালবেলা কুসুম যখন গাঙ্গুলি হাউসে কাজ করতে যাওয়া মাত্র যখন কিনা বমি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে দীপালি বলে ওঠে, হ্যাঁ রে কুসুম, তোর ঘন ঘন তোর বমি হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, এইসব কিছু কিসের লক্ষণ? আমরা তো সেটাই মাথায় ঢুকছে না। অন্যদিকে এই সমস্ত গোটা বিষয়টা সম্পূর্ণরূপে যখন কিনা মীনাক্ষী দেখে ফেলে এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু হলো কাজ ফাঁকি দেওয়ার একটা ছুতো ছাড়ার কোনো কিছুই না। অন্যদিকে এই কথা বলা মাত্রই দীপালি যখন বলতে থাকে যে আগে না ম্যাডাম, আমি সমস্ত কুসুমের কাজ করে দেবো, কিন্তু তার সত্ত্বেও কুসুমের ইদানিং ঘন ঘনই বমি পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে এবং ও কোনো মতে ঘুমোতে পারছে না। এই সমস্ত যন্ত্রণা এবং এই সমস্ত কিছু কেন হচ্ছে আমি সেটাই খুঁজে দেখার চেষ্টা করছি, নাকি আমরা কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনা মাত্রই মীনাক্ষী যখন বলে ওঠে যে এই সমস্ত সিমটমস তো সম্পূর্ণরূপে দেখা যায় শুধুমাত্র যারা কিনা পোয়াতি, এবং পোয়াতি ছাড়া তো অন্য কারোর মধ্যে এরকম সিমটমস দেখা দেয় না। হ্যাঁ গো কুসুম, তুমি আবার কোনো মতে বিয়ের আগে কারোর সঙ্গে পুষ্টি করে বেরোনি তো? তুমি আবার আর যাই হোক না কেন আমাদের মান সম্মান সব কিছু রাতুলের সামনে ধুলিসাৎ করে দিও না কুসুম, শেষ মুহূর্তে এসে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা বলা মাত্র যখন কিনা কুসুম অবাক দৃষ্টিতে মীনাক্ষীর দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে ছোটো ম্যাডাম, আপনি ঠিক কী বলার চেষ্টা করেন স্পষ্ট করে বলুন। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে তোমার যা লক্ষণ দেখতে পাচ্ছি তাতে করে তো আমার মনে হচ্ছে যে তুমি না আবার কোনো রকম কোনো নষ্টামি করে তুমি না আবার গর্ভে সন্তান ধারণ করে ঘুরছো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা দীপালি এক পর্যায়ে মীনাক্ষীর উপরে ক্ষিপ্ত হয়ে যখন কিনা বলতে থাকে যে ছোটো ম্যাডাম, মুখ সামনে কথা বলুন, আমি অনেকক্ষণ ধরে আপনার আজে বাজে কথা বরদাস্ত করে যাচ্ছি, তাই বলে আপনি কুসুমের চরিত্র নিয়ে এরকম নোংরা মন্তব্য করবেন, সেটা যদি আপনি ভেবে থাকেন যে আমি কাজের লোক হয়ে সবটাই আমি বরদাস্ত করবো, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। কারণ কুসুম আমার মেয়ের মতন, এবং মায়ের সামনে কারণ মেয়েকে নিয়ে এরকম নোংরা মন্তব্য করলে কোনো মাই কিন্তু চুপ থাকতে পারে না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ গো দীপালি, তুমি তো কোনোদিনও মা হওয়ার সুখ লাভ করতে পারোনি, কিন্তু তাই বললে তুমি আর যাই হোক না কেন এতটুকু তো অন্তত জানো যে এই সমস্ত সিমটমসটি কোন দিকে ইঙ্গিত করে, তাহলে আমি এখন বলেছি তাতে খারাপ কী বলেছি আমার তো সেটাই মাথায় ঢুকছে না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেখুন ছোটো ম্যাডাম, আপনি এত দিন ধরে অনেক বাজে বাজে কথা বলে এসেছেন, অনেক কিছু করেছেন আমার বিরুদ্ধে, কিন্তু সবটা বুঝেও আমি না বোঝার ভান করেছি, কিন্তু এই যাত্রা আপনি যেটা করলেন সেটা কিন্তু কোনো মতে ঠিক কাজ করেনি। এবং একটা দোকান যদি এরকম করে বাড়ির শুদ্ধ সকলের মধ্যে এই জিনিসটা জানাজানি হয়েছে, আপনি ভাবতে পারছেন যে সকলে আমাকে নিয়ে কী ভাববে? অবশ্যই আপনার তো তাতে কোনো কিছু যায় আসে না, কারণ আপনি তো চানই যে লোকে আমাকে নিয়ে নানান মন্তব্য করুক। আপনি এবং দেবলীনা ম্যাডাম এতটা নিচে নামতে পারেন সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কী হয়েছে আন্টি? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে কী আবার হবে, একটা আনম্যারিড মেয়ে হয়ে সিমটমস ওর মধ্যে এমন দেখা যাচ্ছে যেমন ও হয়তো বা কনসিভ করেছে, এখন সেটা বলেছি বিধায় ওর গায়ে জ্বালা ধরে গিয়েছে। আচ্ছা দেবলীনা, তুমি আমাকে বলো তো, যদি কোনো মেয়ে বিয়ের আগে কনসিভ করে ফেলে তাহলে সেটাকে কী বলে? অবশ্যই তার চরিত্রেই তো আঙুল তুলবে মানুষে, তাই না? তাহলে আমি ভুল কী করেছি? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।